আমার ছোট মেয়েদের আমাকে জিজ্ঞেস করছিল, আম্মু তুমি কি ওদেরকে আমাদের চেয়ে ভালোবাসো? প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমন্ত্রণ মাই টিভির পর্দায় আমাদের আয়োজন স্টার গসিপে। চলুন পরিচিত হয়ে নিই সেই মানুষটির সাথে, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, জনপ্রিয় মুখ আঁখি আলমগীর। অনেক অনেক শুভেচ্ছা আঁখি আপু। থ্যাংক ইউ। একটু ব্যক্তিগত জীবন নিয়ে জানবো। 2 মেয়ে এবং আমি একদম ছোট্ট ওদেরকে দেখেছি, এখন সবাই বড়। একজন তো মেডিকেলে পড়ছে, আরেকজন সাইকোলজিতে পড়ছে। দুজনই অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে আছে এখন। একটু দূরে থেকে পড়াশোনা করতে হচ্ছে মালয়েশিয়াতে। কেমন লাগে? ভালো লাগে। এখন দূরত্ব খুব বেশি না, আর সারাক্ষণ এখন তো মানে টেকনোলজি এত ইজি, সারাক্ষণ ভিডিও কলে থেকেও এমন হচ্ছে আমি ঘরের কাজ করছি কিন্তু ফোনটা ওখানে ভিডিও কলে রাখা, ওরা ঘর ক্লিন করছে ভিডিও কলে ফোন রাখা, হয়তো কথা বলছি না বাট আমরা ভিডিও কলে রান্না করছি, হ্যাঁ এটা তো এগুলো হতেই থাকে। মানে সারাদিন খুঁটিনাটি, আজকে নিচে থেকে পানি কিনে আনলাম এই কথাটাও না বলা পর্যন্ত শেয়ার করা হয়। হ্যাঁ, সারা দিনের সব গল্প, বা ওরা কোথাও ঘুরতে গেলেও আমাকে সাথে রাখে, আমি কোথাও ঘুরতে গেলে ওদেরকে সাথে রাখি। বাট আমরা যারা মা আছি তারা তো একটা সময় পর্যন্ত ভাবি যে সন্তানকে দূরে রেখে কিভাবে থাকবো। হ্যাঁ, এটা আসলে অনেক কঠিন একটা বিষয়, কিন্তু কিছু সময় তোমার কাছে মনে হবে যে মেবি স্পেশালি যারা আর্লি মা হয়, কাজ করে, ওয়ার্কিং মাদার, তারা তো আসলে নিজের জন্য কখনো সময় বার করতে পারে না। এখন নিজের জন্য সময় বার করা যাচ্ছে, কেনা বই পড়া হয় না সেগুলো পড়া শুরু করেছি, যে মুভিগুলো দেখা হয় না সেই মুভিগুলো দেখছি। আমার 2টো বিড়াল আছে, ওদের সাথে আমার চমৎকার একটা সময় পার হয়। আমার ছোট মেয়েদের আমাকে জিজ্ঞেস করছিল, আম্মু তুমি কি ওদেরকে আমাদের চেয়ে ভালোবাসো? আমি যদি হ্যাঁ বলি তোমরা কি রাগ করবে? বলছেন আমরা খুশি হব। আর ওরা না আদরটা আসলে আদায় করে নিতে জানে, তাই না? হ্যাঁ, প্রথম দিকটাতে মনে যদিও হয় যে ঠিক আছে থাকলো, বাট পরবর্তীতে মনে হয় যে এই যে ওরা এখন খাচ্ছে কিনা, কি করছে, এটাও আমরা কিন্তু ফোন কলের মাধ্যমে বাসায় জেনে নিই। হ্যাঁ, যেহেতু আমার 2টা বিড়ালই রেস্কিউ করা হয়েছে, তো এই কারণে ওদেরকে আমরা আসলে প্রথম থেকে অনেক বেশি অ্যাটেনশন দিয়েছি। আমি শুধু এটা বলবো যে ছোটবেলা থেকে একটা জিনিস শুনতাম, সেটা হচ্ছে আঁখি আলমগীর হচ্ছে নায়ক আলমগীরের মেয়ে, কিন্তু আঁখি আলমগীর তো তার নিজের কণ্ঠ দিয়ে আজকের গায়িকা হয়েছে। এবং আই থিঙ্ক উই ডিড মোর দেন 200 স্টেজ শোজ টুগেদার, রাইট? আমরাই করেছি 12 বছরে, এমনটাই হবে আমার ক্যারিয়ারের কথা বলছি। তো সেখানে এই যে হাজার হাজার দর্শক, শত শত দর্শক আমি চোখের সামনে দেখছি, তাদের যে মধ্যকার আমি বলবো মানে অ্যাপ্রিসিয়েশন, যে ক্রেজ, এবং আঁখি আলমগীরকে এক পলক দেখা এবং তার গান শোনা, খুব বড় ব্যাপার আছে যেটাকে সবাই খুব ইগনোর করে, সেটা হচ্ছে যে আচার ব্যবহার। আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে বলছি না, ওটা একদম পার্সোনাল, তার সে কিভাবে চলবে। বাট ওয়ান্স ইউ কাম আউট অ্যাজ অ্যান আর্টিস্ট, তোমাকে মানুষের সাথে নাইস হতে হবে, যে কোনো মানুষের সাথে নাইস হতে হবে, চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট। আর গুরুজনদের সম্মান করতে হবে। লোক দেখানো হুমড়ি খেয়ে পায়ের ওপর সালাম করা সেটা বলছি না, প্রপারলি জেনুইনলি ইউ হ্যাভ টু বি রেসপেক্টফুল। যদি তুমি রেসপেক্ট আশা করো ভবিষ্যতে, ওটা রেসপেক্টফুল হতেই হবে তোমার মানুষের প্রতি, আর ছোটদের প্রতিও সহনশীল থাকতে হবে। দ্যাটস ইট। অহংকার ব্যাপারটাকে একদম মানে ভুলে গিয়ে, মানে বিনয়কে একদম প্রতিদিন আয়নার সামনে বিনয় লিখে ঘুম থেকে উঠে যেন লেখাটা পড়া যায়, বিকজ এটার খুব ল্যাকিং এখন, এটা অনেক কম, বিনয়টা খুব কম। একদম।